বিহারে ফাইনালি ৪৫ লাখ লোকের নাম বাদ গেল। আমরা স্পষ্টভাবে বললাম যে ৪৫ লাখের নাম বাদ গেছে, আপনারা বলেছিলেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী নাকি বিহারেও আছে। আমরা স্পষ্টভাবে বললাম একটা কাজ করুন, ৪৫ লোকের নামের লিস্ট বার করুন। এত ট্রান্সপারেন্সি তো ইলেকশন কমিশন বলছেন উই আর ট্রান্সপারেন্ট, কাঁচের মতো, জলের মতো, আয়নার মতো। ৪৫ লোকের নামের লিস্ট এখনো বার করতে পারলেন না কেন? কারণ ওই নামের লিস্ট প্রকাশ্যে এলেই বোঝা যাবে কতজন বাংলাদেশি, মুসলমান আর রোহিঙ্গা বাদ পড়েছে। যোগেন্দ্র যাদবের একটা ইনস্টিটিউট আছে, তারা করে স্টাডি করে বলেছে যে বিহারে যে ৪৫ লোকের নাম বাদ গেছে তার মধ্যে কটা রোহিঙ্গা পাওয়া গেছে জানেন? গেস করুন তো। বিহারে ৪৫ লক্ষ লোকের মধ্যে ৩০০টা রোহিঙ্গার নাম পাওয়া গেছে। ৩০০টা, বুঝুন, ৪৫ লাখের মধ্যে ৩০০। এই ৩০০টাকে খোঁজার জন্য বিহারের ১২ কোটি লোককে রাস্তায় দাঁড় করিয়েছিল। মানে কি? একটা গ্রামে চোর ঢুকেছে, ৫০০ জন গ্রামের মেম্বার, দুটো চোর, পুলিশ চোরকে ধরতে পারছে না, গোটা গ্রামে কেরোসিন তেল দিয়ে নেড়াপোড়া করে দিল। এইটা ভারত সরকারের বর্তমানে অ্যাটিটিউড। পশ্চিমবঙ্গেও তো একই কাণ্ড। তাহলে বিহারের লিস্ট পাবলিশ করুন না। কজন রোহিঙ্গা ধরা পড়লো ইলেকশন কমিশন বলেছে? কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লো? না, তারা করেনি। আচ্ছা, এই যে বিরোধী ভোটারদের বাদ দেওয়ার কৌশল, পশ্চিমবঙ্গে বিজেপি অনেক অভিযোগ করে তৃণমূল ভুয়ো আধার কার্ড বানিয়ে দেয়। আধার কার্ড যদিও কে দেয়? ভারত সরকার। বিজেপি বলছে তৃণমূল ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেয়। ভোটার কার্ড কে দেয়? ইলেকশন কমিশন। বিজেপি বলছে তৃণমূল বর্ডার থেকে লোক ঢোকায়। বর্ডার পাহারায় কে আছে? কেন্দ্রের বিএসএফ। তাহলে কেন্দ্রের বিএসএফ বর্ডার পাহারায়, তৃণমূল সেটা ভেঙে দিচ্ছে। নির্বাচন কমিশন ভোটার কার্ড দিচ্ছে, তৃণমূল সেটা ভেঙে দিচ্ছে। ভারত সরকার আধার কার্ড দিচ্ছে, তৃণমূল সেটা ভেঙে দিচ্ছে। আরে নরেন্দ্র মোদী রিজাইন করে কালকে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করে দিন। আপনাদের সব তো উনি ভেঙে দিচ্ছেন, এত ক্ষমতাও না। আপনাদের আধার কার্ড ভেঙে দিচ্ছে, ভোটার কার্ড ভেঙে দিচ্ছে, বর্ডার ভেঙে দিচ্ছে, যাই হচ্ছে বলছেন তৃণমূল করছে, অথচ তিনটেই আপনারা নিয়ে বসে আছেন কেন?